রাইসের সাথে এভাবে সয়া সস দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা একবার তৈরি করে খেলে এর ফ্যান হয়ে যাবেন। এটা এতটা মজার হয়। চুলায় সামান্য তেল গরম করে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তেলের সাথে চালটাকে এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চালটা যখন নাড়তে নাড়তে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এরপর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়া সস, বারবিকিউ সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনাদের হাতের কাছে যদি এই বারবিকিউ সসটা না থাকে তবে এটা বাদ দিতে পারেন, কিন্তু এই বারবিকিউ সসটা ইউজ করলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। রাইসের সাথে সয়া সস আর বারবিকিউ সসটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যে কী পরিমাণ মজার হয় আমি বলবো এইভাবে জাস্ট আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 2.25 কাপ, যেহেতু এখানে আমি 1 কাপ পরিমাণ চাল ইউজ করেছি আর 1/4 কাপ দিয়েছি সয়া সস, তাই এখানে পানির পরিমাণটা 2 কাপ থেকে কিছুটা কম দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু লবণ দেওয়া যাবে না, কারণ সয়া সসে কিন্তু অলরেডি অনেক লবণ থাকে। পানিটা যখন ঠিক এইরকম ফুটতে শুরু করবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। চালগুলো এই পর্যায়ে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি আলতো করে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এখন একটা সাইডে রেখে আরেকটি প্যানে আমি সামান্য তেল গরম করে নিয়েছি। এরপর এখানে আমি মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি আর মাংসটাকে এমন ছোট করে কেটে নিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া। আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়াটা না থাকলে আপনারা সামান্য পরিমাণ আদা রসুন বাটাও ইউজ করতে পারেন। মিশিয়ে নিয়ে এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। স্বাদ মতো খুবই অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। এই রান্নাতে লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। চিকেনটাকে এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এখানে আমি কিছু মাশরুম অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মাশরুম না থাকলে আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন। 1/2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। চিকেনের সাথে মাশরুমটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। চিকেন আর মাশরুমটা যখন পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। কিছু গাজর কিউব করে দিয়ে দিলাম। ফুলকপি আর গাজরটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ফুলকপি আর গাজরটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। ফুলকপিটা এই পর্যায়ে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এই পর্যায়ে কিছু দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এটাকে আমি পরে দিয়েছি। সব কিছু যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি আগে থেকে রান্না করে রাখা যে রাইসগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব। রাইসের সাথে চিকেন আর ভেজিটেবলগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির কারণেই কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিব। অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।